সহি থাকতে হবে, কি থাকতে হবে? আপনি এত টাকা খরচ করে হজ করতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, কিন্তু আপনার নিয়তটা ঠিক নয়, নিয়তের মধ্যে গড়বড়, কোনো কাজে আসবে না। আপনি মাসুম বাচ্চার মতো, আপনার অন্তর, আপনার গুনাহ মাফ হবে না। যারা নিয়তটাকে সঠিক রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজে যাবে এবং সমস্ত গুনাহ পরিত্যাগ করবে, সে ব্যক্তি একদম মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরবে। মাসুম বাচ্চার মতো তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যেরকম মায়ের পেট থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তার কোনো গুনাহ থাকে না, সেরকম তার অবস্থা হবে। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কিন্তু আপনার নিয়ত ঠিক নয়। হজে গেলেন, ভালো কথা, ফরজ হয়েছে, হজ আদায় করতে গেলেন, এত টাকা খরচ করলেন, কিন্তু আপনার নিয়তের মধ্যে গড়বড়। নিয়তটা হয়ে গেল মানুষ দেখানোর জন্য, নিয়তটা হয়ে গেল মানুষ হাজি বলবে যে আমি হজ করব, হজে যাইব, হজ করে যখন দেশে ফিরবো, বাড়িতে আসব, দেশের মানুষ, পরিবারের মানুষ, গ্রামের মানুষ, বাজারের মানুষ সবাই আমাকে হাজি বলে ডাকবে, আমাকে হাজি সাহেব হিসেবে ডাকবে, বলবে হাজি সাহেব এদিকে আসেন, সবসময় আমাকে হাজি বলে ডাকবে। আমার সম্মান বেড়ে যাবে যে আমি হাজি হয়ে গেলাম, মানুষ আমাকে হাজি সাহেব বলে সম্মান দেবে। এরকম নিয়ত আপনার ভিতরে যে ঢুকে যায় যে আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজি বলে ডাকবে, আমার সম্মান বেড়ে যাবে, গ্রামের মধ্যে আমি একজন হাজি সাহেব হিসেবে পরিচিত হয়ে গেলাম, মানুষের নিকট আমার মুখটি পরিচিত হয়ে যাবে যে আমি হজ করে আসলাম, আমি একজন হাজি সাহেব। এরকম নিয়ত যদি আপনার আমার ভিতরে ঢুকে যায়, তাহলে লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে আমাদের কোনো ফায়দা হবে না। কি হবে না? এই হজটা আল্লাহ তাআলা কবুল করবেন না। কেননা যে হজটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আদায় হয় নাই, যে হজটা ব্যক্তিগত স্বার্থের জন্য আদায় হয়েছে, যে হজটা মানুষের নিকট পরিচিত হওয়ার জন্য আদায় হয়েছে, যে হজটা হাজি সাহেব ডাক শোনার জন্য আদায় করেছেন, যে হজের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, সেই নিয়তটা ছিল আপনার হাজি সাহেব হওয়ার জন্য। মানুষ আপনাকে হাজি সাহেব বলবে, সন্তান আপনাকে হাজি বলবে, গ্রামের মানুষ আপনাকে হাজি বলবে, দেশের মানুষ আপনাকে হাজি সাহেব বলবে, পরিবারের মানুষ আপনাকে হাজি সাহেব বলবে। সেই নিয়তে আপনি হজ করলেন, লক্ষ টাকা খরচ করলেও আপনার হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। যে আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজ আদায়ের জন্য সামর্থ্য দিয়েছেন, আমরা হজ আদায় করব, কিন্তু নিয়তটা যেন মানুষ দেখানো না হয়, নিয়তটা যেন লোক দেখানো না হয়। ভিতর থেকে আমাদের রিয়াটাকে দূর করতে হবে, লোক দেখানোর নিয়তটা আমাদেরকে ভিতর থেকে দূর করতে হবে। একমাত্র নিয়ত একটাই, হজ করতেছি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল একমাত্র আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর রাহে বিসর্জন দেওয়ার জন্য আমি হজ করতেছি। আমি কোনো মানুষকে দেখানোর জন্য হজ করতেছি না, আমি কোনো মানুষের মুখ থেকে হাজি ডাকটি শোনার জন্য হজ করতেছি না। এই রকম নিয়ত আসলে যত কষ্টই করেন না কেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না, তার বিনিময়ে আমরা কিছুই পাইব না। কারণ আপনি হজ করব, এই হজের বিনিময়টা আল্লাহ তাআলা আপনি আমার চেহারা দেখে দিবেন না, আল্লাহ তাআলা একমাত্র নিয়তটা দেখবেন, আপনার আমার অন্তরটা দেখবেন, যে আপনার আমার অন্তরটা কোন নিয়তে নেক আমলটি করেছে, কোন নিয়তে ভালো কাজটি করেছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে তাকিয়ে আমাদের আমল নামার প্রতিফল দিবেন। আপনি আমার নিয়তটা কি? আমি একটি ভালো কাজ করলাম, আমি একটি উত্তম কাজ করলাম, ওই কাজ আদায়ের ক্ষেত্রে আমার ভিতরের নিয়তটা কি? আমি কোন নিয়তে এই উত্তম কাজটি করলাম, আমি কোন নিয়তে ভালো কাজটি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ভালো কাজের প্রতিদান তোমাদের চেহারা দেখে দিবেন না, তোমাদের ধন সম্পদ দেখে দিবেন না। যে অমুক ব্যক্তির ধন সম্পদ রয়েছে, বিরাট সম্পদের অধিকারী, সে দেশের কি, দেশের এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সে যাই কিছুই হোক না কেন, তার এই সম্পদ দেখে, তার রাজত্ব দেখে, তার পদ পদবি দেখে, তার চেহারা দেখে আল্লাহ তাআলা তার নেক আমলের প্রতিদান দিবেন না, নেক আমলের প্রতিফল দিবেন না। তাইলে আমাদের নেক আমলের প্রতিফল আল্লাহ তাআলা কি দেখে দিবেন? আমি আপনি একটি নেক আমল করলাম, আমি আপনি একটি উত্তম কাজ করলাম, আমি আপনি নামাজ আদায় করলাম, আমি আপনি হজ আদায় করলাম, যাকাত প্রদান করলাম, রোজা রাখলাম, যে বিভিন্ন ধরনের আমরা কি করলাম, নেক আমল করলাম, কিন্তু এই নেক আমলের প্রতিফলটা আল্লাহ তাআলা কি দেখে দিবেন? আমাদের ধন সম্পদ দেখে দিবেন না, আমাদের চেহারা দেখে দিবেন না, তাহলে আল্লাহ তাআলা কি দেখে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরে অংশ বলেন,
ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখবেন আমাদের অন্তরটি, আমাদের কলবটি ওই নেক আমলটা আদায় করার ক্ষেত্রে কোন নিয়তটি করেছিল। আমাদের অন্তরটি পরিষ্কার ছিল নাকি লোক দেখানোর নিয়ত ছিল? আমাদের অন্তরটিকে নেক আদায় নেক আমলের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়ত ছিল নাকি লোক দেখানোর নিয়ত ছিল নাকি মানুষ দেখানোর নিয়ত ছিল? ওইটা আল্লাহ তাআলা দেখবেন। আমাদের অন্তরটা কোন নিয়তে নেক আমল করেছে, আল্লাহ তাআলা আমাদের কলব দেখবেন, আমাদের অন্তর দেখবেন, আমাদের নিয়ত দেখবেন। তার ফলে আমাদের আমলের প্রতিফল দেবেন। আমাদের ধন সম্পদ দেখে, আমাদের রাজত্ব দেখে, আমাদের পদ পদবি দেখে, আমাদের সম্পদ দেখে আল্লাহ তাআলা নেক আমলের প্রতিফল দিবেন না। আপনি যতই সম্পদের অধিকারী হন না কেন, আপনি যতই গাড়ি বাড়ির মালিক হন না কেন, আপনি যতই বিল্ডিংয়ের যত কিছুরই মালিক হন না কেন, আপনার এইসব দেখে আপনার আমলের প্রতিফল আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনার নিয়তটা কি, আপনার অন্তরটা কোন নিয়তে নেক আমলটি করেছে। ওইটা দেখে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের আমলের প্রতিফল দিবেন।